ভগবানের তার নিজের গুরুদেব পূজনীয় স্বামী পবিত্রানন্দ মহারাজের বিষয়ে কিছু কথা ও অনুভূতিরা। যেদিন আমার গুরুদেব চলে গেছেন সেই দিন আমি হাউ হাউ করে বাচ্চা ছেলের মতো কেঁদেছি। আমার শালীরা সাক্ষী ছিল। আমি শ্বশুর বাড়িতে গিয়ে কেঁদেছি, ওইখানেই আমার আশ্রম ছিল। আমি জানি আমার সব চলে গেল। আজকে এই ঐশ্বর্য, আজকে এত লোকের মালা, সোনার মুকুট, কিন্তু গুরুর ভালোবাসার কাছে এইগুলোর এক পয়সাও দাম নেই। এই জন্যই বলে ভালোবাসার দাম দিয়ে কেনা যায় না। আমি গর্বিত যে আমি ভালোবাসতে পেরেছি, কিন্তু কষ্ট পেয়েছি। যখন দেখেছি এই ভালোবাসার পরও যখন জগতের লোক বাজে ব্যবহার করে, জগতের লোক এমনভাবে কথা বলে, তখন মনে হয় সারা শরীরে ছুরি ফোটাচ্ছে। বুঝেছিলাম যেদিন আমার গুরুদেব মারা যাচ্ছেন সেদিন আমার সব কিছু চলে যাচ্ছে। এখন এরা বলবে আপনি তো অনেক কিছু পেয়েছেন। বলছি আই হ্যাভ লস্ট এভরিথিং। কিন্তু তা বোঝা যায় না। যতদিন গুরু থাকে বোঝা যায় না। শিষ্যরা মনে করে আমি গুরুর কাছ থেকে কিছু শিখেছি, আমি বক্তৃতা দেব, সবাই আমায় মালা দেবে। বলছি ওইগুলোর এক পয়সা দাম নেই। যে এই সবের দাম দেয় সে গুরুর ভালোবাসা বোঝেনি। গুরু স্বয়ং ঈশ্বর। চারটিখানি কথা নাকি? ঈশ্বরের ভালোবাসা পাওয়া অসাধারণ ব্যাপার। আমি অনেকের গুরু, তারা সবাই জানে। আমি অনেকের গুরু, বলছি আমি ভালোবাসি। পারবি সেই রকম ভালোবাসতে? গুরুর মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। আমি গুরুদেবকে বলছি রাত্রি জাগব। গুরুর গলায় ক্যান্সার, রক্ত বের হচ্ছে মুখ থেকে রামকৃষ্ণের মতো। কিন্তু গুরুদেব হাসতে হাসতে বলছেন, না না, তোমায় এত কষ্ট করতে হবে না। এই জিনিস আমি ভুলে যাই কি করে? আমি দেখি এরা যখন আমায় সেবা করে আমি লজ্জিত হই। ভাবি যে এরা সুযোগ পাচ্ছে গুরু সেবা করার, আমি পাইনি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আমি কি বুঝতে গেছিলাম ভগবানকে? না, আমি বুঝতে গেছিলাম সত্যকে। আমি দেখলাম ওই মানুষটার মধ্যে সত্য রয়েছে। তিনি আমাকে শেখালেন ছোট একটা কথা। সে কথা বুঝতে আমার সময় লেগেছিল। এখন বুঝতে পারি। তিনি বলেছিলেন অফিস ওয়ার্ক অনেস্টলি আর সিনসিয়ারলি করবে। এই দুটি ইংরেজি শব্দ খুব সোজা, আমিও সোজাভাবে নিয়েছিলাম। এতদিনে আমি আসল মানে বুঝতে পেরেছি। তোমরা শুধু এই দুটো শব্দ মনে রাখো, এটাই তিনি আমাদের শিখিয়ে গেছেন। অনেস্টলি আর সিনসিয়ারলি কাজ করো, তুমি মহাপুরুষ হয়ে যাবে। সুতরাং এই জন্য বলছে, গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। আরেকটা বিষয়, কথা আর কাজ যেন এক হয়, এটাই তিনি আমাদের শিখিয়ে গেছেন। তুমি যা বলবে তা করবে, কিন্তু তা বড় কঠিন। একদিন তিনি একটা গল্প বললেন। আমি অভিনেতা ছিলাম, কায়দা করে বলতে গেছি। তিনি শুনে গম্ভীর হয়ে বললেন, আমি যা বলেছি তাই বলো। ধাক্কা খেলাম, শিখলাম কথা এবং কাজে এক। ভগবান মানে আকাশের কোনো চাঁদ তারা না। রাম কৃষ্ণ এসে নাচবেন তাও না। ভগবান মানে ভালোবাসা এবং সত্য।